সোমবার আনুমানিক সন্ধ্যা নাগাদ মহারানী কৃষ্ণভক্ত এসবি স্কুলে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা বিলম্ব হয় দমকল ইঞ্জিন। এর কারণ রাস্তার বেহাল দশা। এই ঘটনার জন্য সাংবাদিক সম্মেলন করে কঠোর পদক্ষেপ নেবে বলে জানান বিধায়ক। সোমবার সন্ধ্যায় উদয়পুর মহারানী কৃষ্ণভক্ত এসবি স্কুল অগ্নিসংযোগ হয়। খবর পেয়ে উদয়পুর থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার পথে আটকে পড়ে। 1 ঘন্টা রাস্তায় আটকে পড়ে দমকল ইঞ্জিন, তাই ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। মঙ্গলবার দুপুরবেলায় কৃষ্ণভক্ত এসবি স্কুলটি পরিদর্শনে যায় বিধায়ক অভিষেক দেবরায় এবং এমডিসি সম্রাট জামাতিয়া। পরিদর্শনের সময় স্থানীয় জনগণ বিধায়ক অভিষেক দেবরায়কে অভিযোগ করেন রাস্তাটি মাত্র 3 মাস হয়েছে তৈরি হয়েছে, এরই মধ্যে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় উপযুক্ত নয় রাস্তাটি। সোমবার রাতে রাস্তায় গর্তে আটকে পড়ে দমকল ইঞ্জিন। সঠিক সময় ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছলে এত ক্ষয়ক্ষতি হতো না স্কুলটির। মঙ্গলবার বিধায়ক অভিষেক দেবরায় সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এই রাস্তাটি এনবিসিসি আওতাধীন। রাস্তা তৈরি করার সময় বহুবার দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, এবার ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেছেন এনবিসিসি আধিকারিকদের সাথে। আমাদের কৃষ্ণভক্ত যে স্কুলটা আছে সেটা কাল রাতে আগুন লাগে আমি শুনি, তো সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম। তো আমি এখানে এসে শুনতে পেরেছি তো পুরো পুড়ে গেল। তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে আসার পর কেন পুড়ে গেল। তো বললো যে এটা যে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিল, এটা 3 মাস আগে রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পরও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি। রাস্তার অবস্থা এতই খারাপ। তো তারপর যা হওয়ার তা হয়েছে। তো এলাকাবাসী সেটাই বলছে যে 3 মাস আগে রাস্তা করলো, তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেল। এটা এনবিসিসির রোড। তো এনবিসিসি তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না। আমরাও বারবার বলেছি, রাস্তার উপর অনেক অভিযোগও এসেছে বিগত দিনও। তো এখন আমি বলেছি এনবিসিসি আধিকারিকের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো। এইভাবে তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত। তো এই বিষয়টি এখানে একটা ভাবার বিষয়, আমার চিন্তার বিষয়। বিষয়টা নিয়ে কী করা যায় আমরা দেখব। আর এটা যেটা ক্ষতি হয়েছে, আমি ডিওকেও ফোন করেছি। অতি তাড়াতাড়ি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কীভাবে তাড়াতাড়ি এটা সারাই করে ছাত্রছাত্রীরা পড়ার উপযোগী করা যায় সেটাও আমরা দেখব। তো স্বাভাবিকভাবেই স্কুল পুড়ে গেছে, এলাকাবাসীর তো মন খারাপ থাকবেই। প্রচুর মানুষ এসেছিলেন, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজও আছে। এই বিষয়ে কেমন ক্ষতি হতে পারে? ভালোই, পুরো বিল্ডিংই তো চলে গেছে। তো এরকম একটা বিল্ডিং এখন তৈরি করতে গেলে 50 লক্ষ টাকা তো লাগবে। ইলেকট্রিক সরঞ্জাম সব কিছু একদম ফ্যান ট্যান সব কিছুই নেই, বেঞ্চ থেকে শুরু করে ব্ল্যাকবোর্ড প্লাস টিনগুলো সব কিছু, বিল্ডিংটাই প্রায় ড্যামেজ আপনারা বলতে। এখন তো ছাত্রছাত্রীদের বসার সিটগুলিও পুড়ে গেছে, বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে? আমি দেখছি কিভাবে করা যায়, অতি সত্বর কিভাবে বেঞ্চ তাদের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।